কিছু ভালো না লাগলেই আমি চলে যাই রান্নাঘরে মায়ের সাথে কথা বলতে। তবে আজকে রান্নাঘরে যাওয়ার কারণটা অন্যরকম ছিল। ভাবলাম পনিরের তরকারিটা তো মা করারই ছিল, সেটা আমিই করি। তবে একটু নিজের মতো করে, অন্যরকমভাবে। রান্না খুব একটা করি না, খুব একটা বললে ভুল হবে, একদমই করি না। ম্যাগি, চা এগুলো ছাড়া আর করা হয় না। তবে করতে ভালো লাগে না এমন না, মাঝে মধ্যে করতে ইচ্ছে করে। তাই আজকে রান্নাটা ভাবলাম আমিই করি। মা অন্য রান্নাগুলো করে নিয়েছিল। শুধু বাকি ছিল এই পনিরের আমি ভাবলাম পনির তো রোজই খাই, একটু আলাদা করে বানিয়ে নেওয়া যাক। তোমরা চাইলে আমি রেসিপিটাও তোমাদের সাথে পরে শেয়ার করতে পারি। তাই নিজের একটু ভয় ভয় তো করছিল, কেমন হবে না হবে। কারণ বাড়িতে বাবা আর জেঠু এরা দুজন সব কিছুতে খুঁত ধরে, রান্নায় কিছু না আগে হয় লবণ কম নাই ঝাল বেশি এসব ধরতেই থাকে। তাই ভাবছিলাম, আর আমি লবণের আন্দাজ নিয়ে সবসময় একটু কনফিউজ থাকি। কিন্তু যাকে শেষমেশ নিজের মতো করেই রান্নাটা করে উঠেছে। পুরোপুরি রান্না হয়ে যাওয়ার পর ভাবলাম একটু প্লেটিংও করে নিই। এই দেখো, না খেয়ে তো বোঝা যায় না, তবুও দেখে কেমন লাগলো অবশ্যই জানিও।